তো বন্ধুগণ 2025-এর ম্যাডকের প্রথম রিলিজ স্কাই ফোর্সে যেখানে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়ার মতো, এছাড়াও সারা আলি খান তো রয়েছেন। তো তার অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলা হবে। গতকাল থেকে অ্যাডভান্স বুকিং খুবই দুর্বল, কোনো রকম অ্যাডভান্স বুকিং এর মানে কোনো রকমই হাইপ দেখতে পাওয়া যাচ্ছে না। সিনেমাটা নিয়ে তো এমনিতেই গ্রাউন্ড লেভেলে কোনো ক্রেজ নেই। এছাড়াও সিনেমাটার এত বাজে অবস্থা, বুকিং এর এত বাজে অবস্থা যে তাদেরকে মানে 250 রুপিস করে ছাড় দিতে হচ্ছে, দুটো টিকিট কাটলে 250 রুপিস অফ যাচ্ছে। তো অক্ষয় কুমারের সেই ক্রেজ আর কোনো রকমভাবেই ফেরত আর যেন আসছে না। অক্ষয় কুমারের এবছর বই আনাই উচিত ছিল না, একেবারে ভূত বাংলা দিয়েই রিটার্ন করা উচিত। আপনারা যদি আমার সাথে এই একই মতে বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। কিন্তু মানে গ্রাউন্ড লেভেলে সত্যি স্কাই ফোর্সের কোনো হাইপ নেই। এই বইটাও ফের একটা ডিজাস্টার হতে চলেছে। ম্যাডকের উচিত ছিল না এই বইটা প্রডিউস করা। ওই বইটা নিয়ে জাস্ট কোনো হাইপ নেই, যেখানে ফাইটার কাজ করতে পারলো না সেখানে তো যাই হোক, সেখানে তো স্কাই ফোর্স কোনো রকমভাবেই কাজ করতে পারবে না। তো এর অ্যাডভান্স বুকিং খুবই দুর্বল, সেই নিয়েই আজকে কথা বলার ছিল। তো দেখা যাক ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন সেটা কত হয়, আপনাদের সাথে অবশ্যই আলোচনা করা হবে। ততক্ষণ ভালো সিনেমা দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন।